নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পটল চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি চিংড়িটাকে হালকা করে তেলে ভেজে নিয়েছি। তারপরে সেই যে তেলটা বেঁচে গেছে তার মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। পটলটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। পটলটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা 2টো আলু ভালো করে ভেজে নিয়েছিলাম। এটার মধ্যেও আমি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকেও আমি তুলে রেখে দিলাম। আলুটা তোলা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি আবার 2 টিস্পুন তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি 1 ছোট টিস্পুন কিউমিন দিয়ে দিলাম, মানে জিরে। তারপর এটাকে একটু গরম হতে দিলাম। তারপর এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এটা একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা টমেটো কুচি করেও দিয়ে দিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর এটাকে ভাজা ভাজা হতে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম আর এটাকে ভাজা ভাজা হতে দিচ্ছিলাম। এবার এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পটল, আলু আর চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলা দিয়ে নেড়ে নিয়েছিলাম। এরপর এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটাকে নাড়িয়ে নিলাম। এবার তারপরে এটাকে ঢেকে সিদ্ধ হতে দিলাম। তারপর 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি গরম মশলা 1 টিস্পুন দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এটাকে নাড়িয়ে আবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখলাম আলু পটল সিদ্ধ হয়েছে কিনা। আলু পটলগুলো দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নুন টেস্ট করে তারপর এটাকে নামিয়ে নিলাম। আমাদের পটল চিংড়ি তৈরি হয়ে গিয়েছে।